عليك بإحسان الوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান খুলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম না এটা কথা হলো দাঁড়িয়ে আছে কি বসে না কেন ওইদিকে বসার অনেক জায়গা আছে পুরো মাঠে খের দেওয়া আছে ঠিক আছে 1 মিনিট সময় দিয়ে আমি করছি এখান থেকে আমরা সরেন নাকি আপনারা দাঁড়িয়ে হ্যাঁ ভাই দাদা কোথায় আওয়াজ লাগবে কানে বলেন যে আপনার কাউনি বলে আচ্ছা না কানে আওয়াজ লাগবে ওর সামনে বসান মাইক ছেড়ে দেন আপনারা যদি বসতে না চান দাঁড়িয়ে থাকেন যদি কথা বলবেন কথা বন্ধ করে কথা বলবেন না ভাই তাহলে আমি কাছে চলে যাব কথা বলেন না ভাই কথাটা বন্ধ করে এমনিতে দাঁড়িয়ে থাকেন কোরআন শোনার যে আদব আমরা জানি ফাস্তামিউল্লাহু ওয়া আনসিতু চুপ থাকতে হয় শুনতে হয় দুইটাই আছে সুতরাং আমরা চুপ থাকছেন না শোনা তো সমস্যা করছেন গোনা হয়ে যাবে রহমত পাওয়ার পরিবর্তে আশা করছি আপনি দাঁড়িয়ে থাকেন অসুবিধা নেই কিন্তু কথা বলবেন এই আমি কি ইয়ার কি করছি আল্লাহর কথা বন্ধ করেন বিসমিল্লাহির রহমানির রহিম আমিন ওয়াল কিতাবিল মুবিন আল্লাহ ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকীম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন সাদাকতা ইয়া রাব্বানা আল্লাহুম্মা
صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। টাঙ্গাইল জেলার সদর থানার অন্তর্গত করটিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জাবালে নূর মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানধন্য সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হাজারো আলেমের উস্তাদ জনাব মাওলানা মুফতি মফিজুল ইসলাম আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। মাহফিলের বিশেষ প্রধান অতিথি জনাব আলহাজ আনোয়ার হোসেন, মাননীয় জাতীয় সংসদ সদস্য, বিশেষ অতিথি উদ্বোধক, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, যত মানুষের নাম দেখছি এত একটা একটা করে বলতে গেলে আমার কিয়ামত হয়ে যাবে। এক শিক্ষক ক্লাসে ঢুকে বলছে গোট বানান কর। ছাত্র বলছে স্যার ABCDEFGH আছে KLMNOPQRSTUVWXYZ এ কি করলো? বলছে এর ভেতরে আছে, আপনি বানান করে নিন। এর ভেতরে গোট GOOD আছে, আমি একেবারে উপর থেকে শেষ পর্যন্ত বলে দিলাম, আপনারা বলেন আমিন। নাকি নাম বলা দোয়া করা এমনি সময় কম, আমাদের অনেক সময় লাগবে ভাই। চা এসেছে? এটা একটু পিছিয়ে দেন তো ভাই, একটু পিছিয়ে দেন। একটু পিছিয়ে দেন, এই দুটো একটু পিছিয়ে দেন। কি দেখবেন, কি আমার কি দেখার আছে? দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা ইবাদত মনে করে এসেছি, খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। এখনো যারা কথা বলছেন দোহাই লাগে, চুপ করেন, এমনি ইশারা কাজ করেন ভাই, গোনা হয়ে যাচ্ছে। এই অনুষ্ঠানটা যদিও একটা ঈদগাহ ময়দানে হচ্ছে, চাটিয়াল ময়দান দেখতে মনে হলেও ওই ময়দানের দাম এখন এত বেশি। তিরমিজি শরীফের হাদিস, বিশ্বনবী বলেন, আমি মসজিদে নববীতে প্রবেশ করে দেখি ডান দিকে কিছু মানুষ আল্লাহর কোরআন নিয়ে আলোচনা করছে, বাম দিকে তাকিয়ে দেখলাম কিছু মানুষ আল্লাহর জিকিরে লিপ্ত আছে। নবীজি বলেন দুই দল ভালো কাজে আছে, তবে সবচাইতে উত্তম কাজে আছে যারা আল্লাহর কোরআন নিয়ে ব্যস্ত আছে। আমার মালিক আমাকে এই মুহূর্তে ওহী পাঠিয়েছে, আমি যেন কোরআনে কারিমের এই অনুষ্ঠানে শ্রোতা হিসাবে বসে পড়ি। আপনি টের পাচ্ছেন এই কথার ওজন কত? বিশ্বনবী যদি এখন এই করটিয়ার পাশ দিয়ে হেঁটে যেতেন কোরআনের এই অনুষ্ঠানে, কোরআনের ইজ্জতে তিনিও আমাদের মতো শ্রোতা হয়ে বসে পড়তেন। কারণ এই কোরআন প্রচার করার জন্য আল্লাহ তাকে দুনিয়ায় পাঠিয়েছে। এখানে অনুষ্ঠানের মর্যাদা এখন অনেক বেশি। মাজলিস ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা,
দিন শিক্ষা করার জন্য যদি একটা ঘন্টা কেউ ব্যয় করে 60 বছর নফল ইবাদতের চাইতে বেশি সওয়াব পাওয়া যাবে। এটা একটা ক্লাস হচ্ছে কোরআনে, কিসের? পৃথিবীতে এর চাইতে উত্তম ক্লাস আর হয় না। আমাদের মালিক মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে বানিয়ে একটা ক্লাস নিয়েছিলেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ইলা আখির আয়াত। সূরা বাকারার ভেতরে বর্ণনা আল্লাহ এমনিতে দেয়নি, শিক্ষা আছে। জন্মের পর থেকে আমরা অনেকে আয়াতটা পড়ি, কিন্তু এর বাস্তবতা কি? যদি আমরা এভাবে জনগণকে বোঝাতে পারতাম। আমার মনে আর একটা ধারণা এসেছে, দেখে তো মেলে কিনা। টাঙ্গাইলবাসী এখানে সরাসরি মাস্টার, শিক্ষক, উস্তাদ কে? আল্লাহ নিজে। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ নিজে এখানে সব কিছু শিখিয়েছেন আদমকে। ক্লাসের ছাত্র যিনি সাধারণ মানুষ না নবী? কে? তাম দুনিয়ায় যত মানুষ আসবে তাদের আদি পিতা, আমাদেরও আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তিনি ক্লাসের ছাত্র। এই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ ক্লাস। কথা বলে না কেন? ক্লাস নিচ্ছেন স্বয়ং আল্লাহ নিজে, ছাত্র হচ্ছে নবী, যার পৃষ্ঠদেশ থেকে তামাম দুনিয়ার যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে সবাই আছি। আল-ফাল থেকে এসেছে। নবী যদি দল্লা শব্দ দিতেন, দল্লা ইয়াদিল্লু, বাংলা অর্থ দ্বারা তো আপনি নিজেই নিজেকে গোমরা বানিয়ে ফেলেছেন। বাড়ি ফাল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে। আপনার হয়তো নিয়ত ভালো ছিল, আপনি ভালো হওয়ার নিয়তে গিয়েছিলেন, কিন্তু কোরআন সেখানে ছিল না। এজন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। টাঙ্গাইলবাসী হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা হামজার। বলেন বলেন। নবীজির কার? আরো জোরে শব্দটা আল্লাহ, আমি আল্লাহ নিজে তাকে খারাপ বানাবো। সুতরাং আজকের এই হাদিস থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, যে সমস্ত দরবারে কোরআন নেই, কোরআনের কর্মসূচি চলে না, ওই দরবারের প্রতিষ্ঠাতা যদি আমার বাবাও হয়, ওই দরবারে আমি নেই। দ্বিতীয় আর একটা কথা বলছি, যেই রাজনৈতিক দলের কর্মসূচিতে কোরআন নেই, কোরআনের নিয়ম কানুন চলে না, ওই দল যদি আমার বাবাও গঠন করে, ওই দলে আমি আজকে থেকে আর এতক্ষণ এই বুঝেছি। ওর মাথা টাল হয়ে গেছে রমজানের কি বলছো? হালকা তার আছে, এটাও ছেড়ে দিও না। এত আবেগ বেড়ে গেছে, হাত তুলতে বললে ঠ্যাং তুলে ফেলে। গান দিচ্ছে খালেদা জিয়া, মানে একেবারে একনিষ্ঠ কর্মী। টাঙ্গাইলবাসী কি বললাম হাদিসটা দিয়ে? এই হাদিসটাকে আমি এখন বানালাম। এই কথা বলেন না কেন? 1000 বছর আগের কথা। কোরআন যেখানে নেই, ওখানে যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেয়। এর বাস্তব উদাহরণ কুষ্টিয়ার লালনের মাজার।
হাজারো মানুষ এলাকা থেকেও যায় ভালো হওয়ার নিয়তে, ফল দাঁড়ায় কি? ওখানে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, আছে শুধু গাঁজা। আমার তো মনে হয় সারা দেশ খুব গড়ি গড়ি আর কয় মন গাঁজা পাবেন, তার সাথে বেশি পাওয়া যাবে দরকারে। পুলিশে পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়, বলেন সুবহানাল্লাহ। এখানে তোমার ভাড়া নিয়ে তো যাচ্ছে, যাওয়ার পরে ফল কি? আগে বিড়ি খেত না, এখন বিড়ি খাচ্ছে। আগে দাড়ি কাটতো না, এখন দাড়ি কেটে ফেলিস। আগে গাঁজা কি চিনতো না, এখন আসর বসিয়ে গাঁজা খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে কোরআন যেখানে নেই, ওই দল যদি আমার বাবা প্রতিষ্ঠাতা হয়, আমি ওখানে আর নেই, এ ওয়াজ তো যদি সঠিকভাবে মেনে নিতে পারে, বাংলাদেশে ইসলাম চলে আসার কথা। হাত যারা তুললেন, হা বলে জবাব দিলেন, এ কথা ঠিক থাকবে তো? নাকি এখান থেকে বের হয়ে গেলে আগে যা ছিল তাই? সুলাইমান নবী একবার জিনদেরকে বললেন, তবে একটা মসজিদ তৈরি করো। ওরা মসজিদ বানানোর পরে আবার ভেঙে ফেলেছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম এসে দেখে মসজিদ ভাঙা। ডাক দিয়ে বলে, আল্লাহ ফেরেশতা কই? জিনেরা মসজিদ বানিয়ে দেওয়া হয়েছিল কোথায়? জিনেরা বলে, হুজুর আমরা বানিয়েছিলাম। আপনি তো বলেননি যে মসজিদ বানানোর পরে কি করা লাগবে। চিন্তা করলাম কাজ কাম যখন নেই আবার ভেঙে ফেলি। কি শুরু করেছে? মানুষের আচরণ করে দাঁড়িয়ে ডিস্টার্ব করছে মানুষকে, আবার কথা বলছে। বসা লাগবে না, ওদের বসতে কষ্ট হয়, দাঁড়িয়ে থাকে। কথা বলবে না ভাই, দোহাই লাগে আপনি কথা বলেন না, কথা বলে গুনাহ হয়ে যাচ্ছে। তাই বসে তো যারা আছে পেটে একটা লাঠি নিয়ে দাঁড়ান, যারা বসতে চাবে বসিয়ে দেন, পিটিয়ে দেন, 10 সেকেন্ড সময় দেন, বসান, আগে বসান। এত ডিস্টার্ব করলে হয় না। এই ভাই 22-23টা লোকে ঝামেলা হচ্ছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আরে আল্লাহ রে, হ্যাঁ মনে করে দিন, হবে না? এত ডিস্টার্ব কথা বলতে হবে না। থাকেন কথা শুনে আপনি নাই বসেন, সাঁতা দেওয়া দরকার কি? এত হাজার হাজার ভলেন্টিয়ার আপনাদের কি করছে কি? তারা এই মানুষগুলো বসাতে পারছে না। এখানে কি ভিসা নাকি? ভিসা তাহলে বসে না কেন? এই কটা লোক এখানকার চেয়ার গুলো এক কথা দরকারি করো, চেয়ার গুলো ফেলে দাও, যাও। এই ক্যামেরার পেছনে যা চেয়ার আছে সব চেয়ার দিয়ে দেন, দিয়ে ওখানে বসেন। এই ছেলে মাহফিল নিয়েছে না ছাতা নিয়েছে? বের করে দিতে এত সময় লাগছে? দেন দিয়ে ওখানে বসে।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতা আমির হামজা খোবায়েব খাব্বাব খোদার ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও। ভাই আমি পারবো না, আমি দোয়া করব। চলেন গলাটা নষ্ট করে একটা পরিবেশের এভাবে কথা বলতে পারো না। চলেন আপনারা কি চান মাহফিল বন্ধ হয়ে যাক? বন্ধ হয়ে যাক, বন্ধ করে দিন, দরকার নেই। হুজুর কিন্তু চলে যাচ্ছেন। বিনয়ের সাথে আপনাদেরকে একবার অনুরোধ করছি, বসেন। আপনারা তারপরে বেয়াদবি করতেছেন। আমি মনে করব এরা পরিকল্পিতভাবে কোরআনের মাহফিলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এখানে কথা বলতেছে। বেয়াদবির কিছু লিমিটেড থাকা চাই। এই ধরনের লাইসেন্সদারি বেয়াদব মাহফিলে আসার দরকার নাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। স্টেজে যে যারা যুবক মানুষেরা কি করছে, এখানে কি করছে, ওগুলো থামানো যায় না? বদনাম যে কালকে এরা এটা ছড়িয়ে দেবে, দেখেন এগুলোকে মানুষ মনে করছে যে কালকে ছড়িয়ে দেবে। ভালো কথা একটা ছড়াবে না, এই যে গ্যাজাম চলছে এটা ছড়াবে, 2 মিনিট 3 মিনিট ছড়াবে, আর এই যে টাঙ্গাইলে বদনাম হবে। আমাদের বাবা জেলা মানুষের কম বিয়া দেবে। আমার ভাইরা মন এখনো পর্যন্ত কথা বন্ধ হয়, চুপ করে তো করা যায় নাকি? আশ্চর্য। দিনের বেলা তো করলাম, এত আওয়াজ হয়নি তো এই জায়গায়। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এটা রজব মাস, আজকে দেখতে দেখতে 5টা দিন চলে গেল, আর মাত্র শাবান মাসের 5 তারিখ আজকে। আর কয়েকটা দিন পর একটা গুরুত্বপূর্ণ রজনী আমাদের সামনে আসছে। অনেকে এটা নিয়ে দ্রব্যজাল সৃষ্টি করে, বিশেষ করে বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে। এই ফতোয়াগুলো অনেকে পরিকল্পিতভাবে বানিয়েছে যে শবে বরাত নামে কিছু নেই। না, এটা মিথ্যা কথা। কে বলেছে শবে বরাত নেই? শবে বরাত নিসফে শাবান নামে 15টা সহিহ হাদিস পাওয়া গেছে। এটাও বড় বড় সাহাবী যারা, বিশেষ করে বিশ্বনবীর স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা বর্ণনা দিয়েছে। হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, গভীর রজনীতে আমার ঘুম ভেঙে গেল, পাশে হাত দিয়ে দেখি নবীজি নেই। মনে করলাম হয়তো নামাজে দাঁড়িয়েছেন। অনেকক্ষণ অপেক্ষা করে দেখি না, উনি নামাজে নেই। আশপাশে খোঁজ করে দেখি পাশেই জান্নাতুল বাকি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কবরের পাশে দাঁড়িয়ে অঝোর নয়নে কাঁদতেছে।
ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন এই গভীর রজনীতে? নবীজি বলেন, আয়েশা, তুমি কি জানো আজকের কোন রাত এটা? শাবান মাসের নিসফে শাবান, 14 দিবাগত রাত। মহান আল্লাহ এ প্রথম আসমানে এসে ডাক দিচ্ছে। 5 প্রকার মানুষ বাদ দিয়ে তামাম দুনিয়ার মানুষদেরকে আল্লাহ মাফ করে দেবে। আর মাত্র 9 দিন পরে ওই রাতটা আমাদের সামনে। আমরা দেখি ওই 5 প্রকার মানুষ যারা মাফ পাবে না, এত বড় দুর্ভাগা কারা তারা? নবীজি ওই দিন আয়েশাকে বলেছিলেন, হে আয়েশা, প্রথম নাম্বারে তারা মাফ পাবে না যারা শিরিক করে আর শিরিকের সাপোর্ট করে। এই কথাটা পড়ার পরে আমার বাংলাদেশ সম্পর্কে একটা দৃশ্য মনে পড়ছে। এদেশে এখন অনেকে শিরিক করছে, করাচ্ছে এবং শিরিকে সাপোর্ট করছে। এখন যদি বলে শিরিক করছে কি করে? হ্যাঁ, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই কথা বিশ্বাস করার নাম শিরিক। আজ সিলেবাস থেকে শুরু করে অনেক জায়গায় এই সূক্ষ্ম ষড়যন্ত্র করে এগুলো আমাদের এই ছোট ছোট কমলমতি শিশুদের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মেধার ভেতরে ঢোকানো হচ্ছে। আমি নাম নিতে পারলাম না, এই জন্য দুঃখিত। 2 নাম্বারে অনেকে শিরিক করছে যারা বলে যে সমস্ত ক্ষমতার উৎস এরা মুশরিক। কারোর ফতোয়া লাগবে না, ডাইরেক্ট ফতোয়া। ক্ষমতার উৎস আরো জোরে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআন। আপনি পার্সেন্টেজ হিসাব করে দেখবেন, এই দেশের 100 জনের 15 জন মানুষও টিকবে না। অথচ আদমশুমারিতে এদেশে 96% মুসলমান। মুশরিক হয়ে গেলে ওই লোকটা মুসলমান থাকে? বলেন, মুশরিক যারা তারা আল্লাহ আছে কথা বিশ্বাস করত, কিন্তু তার সাথে অন্য শক্তিকে যোগ করে দিত। বিশ্বনবীর আপন চাচা আবু তালেব, এই লোকটা মুশরিক ছিল, কিন্তু বিশ্বাস করত আল্লাহ একজন আছে, এদের কাবার খেদমত করত। নবীজির দাদা আব্দুল মুত্তালিব, এই লোকটা মুশরিক ছিল, কিন্তু এই কথা বিশ্বাস করত যে আল্লাহ একজন আছে। আমি এই কথাটা বানালাম। কোরআনে কারিমে কয়েক জায়গায় আল্লাহ প্রশ্ন দিয়েছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। হে নবী, ওদেরকে যদি জিজ্ঞাসা করেন আসমান জমিন কে বানিয়েছে, ওরা এক বাক্যে স্বতঃস্ফূর্তভাবে বলবে আল্লাহ। আবার যেদিন কাবা ধ্বংস করার জন্য আসে, রাস্তার ভেতরে যারা উট ছাগল ভেড়া পেয়েছে সবগুলো বেঁধে নিয়ে জবাই করে করে খাচ্ছিল। কে যেন এসে বলেছে, ও আব্দুল মুত্তালিব, তোমার যে সমস্ত জিনিসপত্র গুলো উট ভেড়া ছাগল সব আবরাহা ধরে ধরে নিয়ে যাচ্ছে। আব্দুল মুত্তালিব ওই সময় দৌড় দিয়ে কাবার চাবিটা ওই যে মুলতাজাম নামক যে জায়গাটা কাবার দরজার উপরে ওখানে ঝুলিয়ে দিলেন। ডাক দিয়ে বলে, কাবার মালিক, এ ঘরের মালিক তুমি, এ চাবি তোমার হাতে দিয়ে গেলাম, কারণ যে বাহিনী নিয়ে এসেছে এর সামনে দাঁড়ানো আমার মতো মানুষের সম্ভব না, কিন্তু তোমাকে আমি তোমার হাতে দায়িত্ব দিয়ে চলে গেলাম। বলেন তো আব্দুল মুত্তালিব এ লোকটা মুসলমান না মুশরিক? আমরা সবাই হাদিস কোরআন যতটুকু জানি বুঝি মুশরিক বলে পরিচয় দিই, বলিও, অথচ কাবা শরীফের দেওয়ালে বা দরজার সাথে চাবি লাগিয়েও ঘোষণা দিচ্ছে, কাবার মালিক তোমার ঘর, তুমি রাখো, দিয়ে গেলাম। এতটুকু শেষ করেনি সিরাত ইবনে হিশাম, দৌড় দিয়ে আবরাহার কাছে গিয়ে বলে, আমার উট ভেড়া এগুলো সব ফিরিয়ে দাও। সূরা ফিলের তাফসীরে আমি পেয়েছি, আবরাহা ওই দিন অট্ট হাসি দিয়েছিল। ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব, এতদিন শুনেছি তুমি নাকি জ্ঞানী মানুষ, গুণী মানুষ, বুদ্ধিমান,
কিসের পরিচয় দিলেন? কাবা নিয়ে তোমরা ব্যবসা করে খাও। লক্ষ লক্ষ মানুষেরা বিভিন্ন জায়গা থেকে এখানে এসে 6 মাস 1 বছরের কামাই তোমরা এখান থেকে করে নাও। অথচ কাবা ভাঙার জন্য আমি আসলাম, আমাকে বাধা দেওয়া তো দূরের কথা, কাবার বিষয়ে একটা কথাও তুমি বললে না। তোমার মাত্র কয়েক টাকার ওট ভেড়া ছাগল বকরি এগুলোর জন্য তুমি এসেছো, তুমি কেমন বুদ্ধিমান। আব্দুল মুত্তালিব বলেছে, আব্রাহা কান খাড়া করে শোনেন, যেগুলো নিয়ে এসেছেন ওগুলো আমার নিজের। আর যে ঘর আমি দায়িত্বে আছি, খেদমত করি, ওটার মালিক আমি না, মালিকের হাতে চাবি দিয়েছে ওনার ঘর। আমার বিশ্বাস উনি অবশ্যই রক্ষা করবেন। নবীজি যেদিন নবুয়ত পাওয়ার পরে বাড়িতে আসলেন, বিশ্ব নবী বাড়িতে আসার পর খাদিজাকে বলেছিলেন, ইয়া খাদিজা সাম্মিলুনি সাম্মিলুনি, আমাকে ডেকে দাও, ভয় পেয়েছি। হযরতে খাদিজা ওইদিন 5টা কথা বলেছিলেন। হযরতে খাদিজা ওয়াল্লাহি আল্লাহি কাল্লা, এই শব্দগুলো প্রথমে জুড়ে দিয়ে বলছিলেন, আল্লাহর কসম কখনো লা ইখজিকাল্লাহু আবাদান, কখনোই আল্লাহ আপনাকে অপমান অপদস্থ করতে পারে না। অথচ ওই সময় খাদিজা মুসলমান হয়নি। কথা বলে না কেন? 40 বছরে তার বিয়ে হয়েছে, 25 বছরে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে 15টা বছর সংসার করার পরে তিনি নবুয়ত পেলেন। প্রথম নাম্বারে এসে যখন কথা বলেছেন, তিনি সর্বপ্রথম যে বাক্য উচ্চারণ করলেন, প্রথম বাক্যে আল্লাহর নাম নিয়েছেন 3 বার। আপনি হিসাব করে দেখেন, আল্লাহি কাল্লা লা ইখজিকাল্লাহু আবাদান, 3 বার তিনি বললেন আল্লাহর কসম কখনো না, আল্লাহ কখনো আপনাকে অপমান অপদস্থ করতে পারে না। অথচ এখনো মুসলমান হয়নি। তাহলে আল্লাহ একজন আছে, এই কথা খাদিজা ওই সময় বিশ্বাস করত। কথা বলে না কেন? আবু তালেব বিশ্বাস করত, আব্দুল মুত্তালিব বিশ্বাস করত, এমনকি আবু জেহেলও বিশ্বাস করত যে আল্লাহ একজন আছে। এটা তো আমি বানালাম। বদরের ময়দানে যেদিন যাচ্ছিল, কাবার গিলাফ ধরে আবু জেহেল হাউমাউ করে কেঁদে বলেছিল, কাবার মালিক তুমি একজন আছো, আমি জানি। মুহাম্মদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যাচ্ছে বদরের ময়দানে যুদ্ধ করার জন্য, সত্যের পক্ষে যে আছে তারে তুমি বিজয় দিও। ওর দোয়া তো হয়ে গেছে, কারণ সত্যের পক্ষে তো ছিল না, ছিল মিথ্যার পক্ষে। সত্যের পক্ষে যিনি ছিলেন, আল্লাহ তাকে ওর দোয়া কবুল করে বিজয় দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? আমার বোঝানোর বিষয় হচ্ছে, আল্লাহ একজন আছে বিশ্বাস করলেই মানুষ মুমিন হয়ে যায় না। আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বলেন, হে নবী, দুনিয়ায় এমন অনেক মানুষ আছে তারা বলবে আল্লাহ তোমাকে বিশ্বাস করি, কিয়ামতেও বিশ্বাস করি, কিন্তু না, লোকটা ঈমানদার না। এই কথাটা তার মুখের কথা, এটা তার মুখের কথা, কিন্তু মনের কথা না। যতদিন পর্যন্ত মানুষ হিসাবে আপনি মুখের কথার সাথে মনের কথার মিল করাতে না পারবেন, ততক্ষণ আপনি মুমিন না, মুনাফিক। সাহাবায়ে কেরাম আল্লাহর দরবারে কবুল হয়েছিলেন যে 7টা কারণ আমি জানি, তার অন্যতম এই, ওনারা মুখে যেটা বলতেন ওইটাই ওনাদের মনের কথা। আর আমরা আল্লাহর দরবারে কবুল হতে পারি না, কারণ আমাদের মুখের কথার সাথে মনের কথার কোনো মিল নেই। মুখে যা বলছে মনে করবেন 100 মনে ওইটা নেই। এই কথা বলছে না কেন? সেদিন চট্টগ্রাম থেকে আসার সময় এক নেতা পাশে বসেছিল, আফসোস করে বলছিল যে হুজুর, জীবনে আর কত মিথ্যা কথা বলবো, মানে আর বাঁচি না। সকাল 10টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত শুধু